জরায়ু মুখ ক্যান্সারে হুমকিতে দ্বিতীয় বাংলাদেশ, আঁতকে ওঠার মতো একটি তথ্য। জরায়ু মুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান পিপিলোমা ভাইরাস HPV। ৮০ থেকে ৯০% ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারলে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। কিন্তু বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে রোগীরা এই রোগ নিয়ে চিকিৎসা গ্রহণে অনেকটাই অনাগ্রহী। এ কারণে অধিকাংশ রোগী বিলম্বে চিকিৎসা নিতে আসেন, ফলে এ চিকিৎসার সুফলও তারা পান না। এসব সমস্যা উপলব্ধি করতে পেরে প্রফেসর রওশনারা ম্যাডাম তার নিজ প্রতিষ্ঠান সাহের হাসান মেমোরিয়াল হাসপাতালে প্রাঙ্গণে গ্রামের বিভিন্ন বয়সীর নারীদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছেন, যেখানে তিনি এসব বিষয়ে নারীদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। এ লক্ষ্যে প্রতি সোমবার তিনি ঢাকা থেকে ছুটে আসেন এই গ্রামের বাড়িতে এবং জরায়ু মুখের ক্যান্সারের স্ক্রিনিং করেন বা ভায়া পরীক্ষা করেন এখানে বিনামূল্যে। এর পাশাপাশি তিনি চিকিৎসা প্রদানও করে থাকেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী নারীরা এখানে উপস্থিত হয়েছেন এবং প্রফেসর রওশনারা আপার কথা মনোযোগ দিয়ে শুনছেন। এ সময় আপা নারীদের যে বিভিন্ন সমস্যার কারণে জরায়ু মুখের ক্যান্সার হয়ে থাকে সেগুলো বুঝিয়ে বলেন। তার মধ্যে যেমন অল্প বয়সে নারীদের বিয়ে এবং অল্প বয়সে বাচ্চা ধারণ এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রে হাসপাতালে না আসা, এসব বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন তথ্য মানুষের মাঝে প্রচার করেন। ঋতুস্রাবের সময় যেমন মেয়েরা অনেক সময় ন্যাপকিন ব্যবহার করেন না, তাদেরকে ন্যাপকিন ব্যবহার করার জন্য পরামর্শ দেন। এ সময় তিনি জরায়ু মুখ ক্যান্সারের যে টিকা HPV টিকা, এটি নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন। বিভিন্ন সময়ে এই গ্রামের যে হাই স্কুলগুলো এবং প্রাইমারি স্কুলগুলো এদের মেয়েদের টিকা এখান থেকে বিনামূল্যে বিভিন্ন উদ্যোগে দেওয়া হয় এবং এখনও এই HPV টিকা এই অত্র প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে বিভিন্ন সময়ে দেওয়া চলমান রয়েছে। এছাড়া সরকার জরায়ু মুখ ক্যান্সার নির্মূলে বিশেষ পদক্ষেপও গ্রহণ করেছেন। বর্তমানে দেশের জেলা উপজেলা পর্যায়ে 512টি স্বাস্থ্যকেন্দ্রে HPV টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। একই সাথে জরায়ু মুখ ক্যান্সারের